হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকেও ছোট্ট একটা মিনি ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো সকাল সকাল কেলগস কলা আর দুধ জাল করে নিয়েছি, সেটাই খেয়ে নেব। ব্রেকফাস্টে মেয়েকেও দিলাম, আমিও খাওয়া দাওয়া করলাম। তারপর দেখো এখানে ঘুগনি করব, সেই রেসিপিটাই ছোট করে তোমাদের সাথে শেয়ার করব। ঘুগনি বলতে কাবলি ছোলা আর সামান্য পরিমাণে মটর দিয়েছিলাম। দেখো পেঁয়াজ, রসুন, শসা সব কিছু নিয়ে নিয়েছি, কেটে নিলাম। পেঁয়াজ, টমেটো, রসুন সব কিছু ছাড়িয়ে দেখো প্রেশার কুকারটা ঠিকঠাক কাজ করছিল না, তবুও দুটো সিটি দিয়ে নিলাম, ভালো গলেনি মটর। তারপর দেখো ফোড়নে দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। তারপর দেখো কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজের সাথে সামান্য পরিমাণে রসুনও আছে, থেতো করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে থাক, তখন আমি শিলে বেটে নিয়েছি লঙ্কা আর আদা। লঙ্কা আর আদাটাও দিয়ে একটু কষিয়ে নেব। তারপর দেখো কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। টমেটোটাও যতক্ষণ না নরম হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে, টমেটো ভাজা। তারপর এখানে শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, লবণ সব কিছু একটা বাটিতে একসাথে একটু জল দিয়ে গুলে নিয়েছি। এইভাবে দিলে মশলাটা পুড়ে যায় না, বেশ খেতেও ভালো লাগে। তারপর দেখো দিয়ে দিলাম মশলা গুলে দিয়ে দিয়েছি। এটাকেও কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায়। তারপর দেখো সেদ্ধ করা ছোলা আর আলু, একটা আলু দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে, একটু আমার সময় বেশি লেগেছে, হালকা সিদ্ধ হয়েছিল প্রেশার কুকারে। প্রেশার কুকারটা যেহেতু একটু খারাপ ছিল, দেখো রেডি হয়ে গেছে কাবলি ছোলার ঘুগনি। এইভাবে করে খেয়ে দেখবেন, খুবই সুন্দর হয়। জানি সবাই পারেন, যারা পারে না তাদের জন্য আর করেছিলাম পায়েস। শীতের সময় পায়েস, পিঠে এইসব খেতে ভালোই লাগে। আর তার সাথে করেছিলাম লুচি। লুচির সাথে দেখো এখানে শসা, পেঁয়াজ, লঙ্কা সব কিছু একটা কুচো কুচো করে কেটে নিয়েছিলাম, তাতে খেতে অনেকটা টেস্টি হয়। দেখো রাতের ডিনার এটা। এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। তারপর দেখো বাটিতে করে না নিয়ে আমরা তিনজন একসাথে বসেছি, যেহেতু খেতে একটা থালায় দিয়ে এক থালায় ঢেলে তারপর খাচ্ছিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।